ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, এটাই ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুম থেকে উঠে বিছানা টিছানা তোলা কমপ্লিট, বালিশ কাঁথা সব বালিশ কম্বল রোদে দিয়ে দিয়েছি। আর ওই ঘরে বিছানাও গোছানো হয়ে গেছে, চা বসিয়েছি। তোমাদের দাদাভাই কালকে বাড়ি এসেছে প্রায় 11টার সময়। তারপরে এখন সকালবেলা উঠে কালকের মাংস ছিল, ভাত ছিল, তাই খেয়ে বেরোলো। স্কুটিটা স্টার্ট নিচ্ছে না, তাই ঠিক করতে। স্কুটি ও যখন বাড়ি থাকে না তখন তো ওই বাড়িতে রেখে যাই, আমার শ্বশুর বাড়িতে। শ্বশুরমশাই তো আর চালায় না, এবার ঠান্ডায় মানে থেকে থেকে এতদিন থেকে জমে গেছে আর স্টার্ট নিচ্ছে না, তাই দোকানে নিয়ে গেল ঠিক করতে। আর এই যে জামা কাপড় সব কাচতে হবে, এগুলো সব। এই যে ব্যাগটাকেও রোদে দিতে হবে, এটাই আমার কাজ এখন বাকি রয়েছে, ব্যাগ খালি করা। এইগুলো পরেনি, এগুলো ভালো জামা কাপড়, ভাবছি এইটা শুদ্ধই ব্যাগটা রোদে দেবো। জিনিসপত্র সব এই যে বাইরে বের করে রাখা রয়েছে। আর এইগুলো সব কাচবো। আজকে রান্না বান্না নেই, কেচে কুচে স্নান করবো। চা বসিয়েছি, চা খাবো এখন। সকালের খাওয়া তো হয়ে গেছে, আর টেনশন নেই। দুপুরবেলা শুধু ভাত করবো, কালকে মাংস রয়েছে 4 পিস, তাই দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। বাঁধাকপির তরকারিটা পুরো ধরা রয়েছে। এই যে শুধু আমি দুপুরবেলা একটুখানি খেয়েছিলাম, আর রাত্রেবেলা দুজনের কেউই খাইনি, ওই জন্য ওটা দিয়ে হয়ে যাবে। শুধু একটু ভাত করলেই হবে। আর বিকেলবেলা ওই বাড়িতে যাবো, মার বাড়িতে, বাবাইকে নিয়ে আসবো রাতে। চলো চা খেয়ে আগে আমি কাচাকুচি করে নিই। আজকে এখনো পর্যন্ত কারেন্ট যায়নি, 11টা বাজে, কারেন্ট এখনো পর্যন্ত যায়নি। যাই না, যখন তখন চলে যাবে। কালকে রাত্রেবেলা জল ভরেও রেখেছি ট্যাঙ্কিতে, পুরো ফুল ট্যাঙ্কি করে রেখেছি। আর গিজারটা সকালে চালিয়ে জল গরম করে রাখলাম, যদি বাই চান্স কারেন্ট যায়ও, জল গরম করা থাকলে 2-3 ঘন্টা থেকে যাবে। আর আজকে তো আমি তাড়াতাড়ি সকাল সকালে স্নান করব। ওইবারে দিদিভাইটা সকাল সকাল এসে আবার এই যে কচু দিয়ে গেল, ওদের বাড়িতেই হয়েছিল সেই কচু। ভুল হয়ে গেছে, ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো ভিজালে বেশি ভালো করতাম। এই ঘরও এই যে গোছানো কমপ্লিট, বালিশ কথা এখানে রোদে দিয়েছি। চলো দেখতে থাকো, আমি আসছি পরে। এখন আর কি, তোমাদের দাদাভাই যেই ব্যাগ নিয়ে গেছিলো সেই ব্যাগ এখন খালি করলাম, বাইরে রোদে দিলাম। জামা কাপড়গুলো সব বাইরে বের করে করে চেয়ারে করে রোদ দিলাম, মানে যেগুলো পরেনি কিন্তু ব্যাগের মধ্যে এতদিন ছিল, একটু কেমন গন্ধ মতন হয়ে যায় না, গন্ধ হয়ে যায়, ওই জন্য বাইরে দিলাম রোদে। আর যেগুলো কাচবো সব তো কালকে রাতেই ব্যাগ থেকে বের করে রেখেছিল তোমাদের দাদাভাই। তার সাথে সাথে চিরুনিটাও রেখেছে, চিরুনিটাও একদম মানে কালো হয়ে গেছে। এখন মাথায় তেল দেয় তো, আর দেখবে শীতের সময় একটু খুশকিটা বেশি হয়। চিরুনিটাকেও আজকে একটু পরিষ্কার করব। আর এর সাথে সাথে আমার ঘরে চিরুনিটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন একটু ভিজিয়ে রেখে দিই, গরম জল করেছি, গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি জামা কাপড়গুলো। সব এখন তেলের নোংরা, মানে শীতকালে তেল আর ক্রিম এত মাখা হয়, সব গেঞ্জি টেঞ্জিগুলোতে তেল চিটা কেমন একটা নোংরা হয়ে যায়, গামছাগুলোতেও তাই। গরম জল একটু না দিলে না এই মোটা মোটা গেঞ্জি প্যান্টগুলো না মানে নোংরা ছাড়ে না, তাই গরম জল করে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি। খানিকক্ষণ থাক, অন্তত আধা ঘন্টা থাকুক, তারপরে কাচবো। আর এই যে একটু আগে তোমাদের বললাম যে আজকে কারেন্ট যায়নি, বলতে বলতে এই যে এখন দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে বাথরুমটা অন্ধকার, কারেন্ট কিন্তু চলে গেছে। তবে এটাই ভাগ্য ভালো যে অত বেশিক্ষণ থাকেনি, মানে 15-20 মিনিটের মধ্যে কারেন্ট চলে এসেছিলো। সকাল থেকে ওই যাচ্ছে 5 মিনিটের মধ্যে চলে আসছে, এরকম হচ্ছিল। তবে আগে যেমন টানা সারাদিন কারেন্ট অফ হয়ে থাকছিলো সেরকম একটা হয়নি। এরকম মানে মনে হয় কাজ করা ঠিক হয়ে গেছে। এখন ওই একটু আধটু যেমন আগে যেত সেরকম যাবে, এখন ওই পুরো টানা কারেন্টটা হবে না। তো ভিজিয়ে রাখলাম, এখন ঘরে কিছু কাজ আছে সেগুলো করব, ঠাকুরের বাসনটা মাজবো, বাইরে জামা কাপড়গুলো যেগুলো দেওয়া রয়েছে একটু উল্টে পাল্টে দেবো। কম্বল টম্বল সব তো বাইরে রয়েছে রোদে, একটু উল্টে না দিলে এক পাশ গরম হয়ে থাকে আর এক পাশ ঠান্ডা হয়ে থাকে, সেগুলো করব। আর এখন বাসনও নামাইনি, রান্নাঘরের কাজ করিনি, 2 ঘরের কাজ হয়ে গেছে, রান্নাঘর গোছানোর কাজ বাকি রয়েছে, জলের বোতলগুলো জল ভরা বাকি রয়েছে, জলের ড্রামটা খালি হয়ে গেছে। এই কদিনকে যখন তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না তখন আমি ড্রাম কিন্তু দিব্যি ঢেলে নিতে পারতাম। আর বলে না মানুষ খোঁড়া দেখলে খোঁড়া হয়, এখন তোমাদের দাদাভাই এসছে, ড্রামটা যে খালি হয়ে গেছে আমার আর ভরতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে ও আসবে তারপরে ভরে দেবে, তারপরে জলের বোতলে জল ভরবো, তাই ওরমই রাখা রয়েছে। আর আমি উবুর করিনি, সেই জল কখন ভরা হলো যেন রাতে গিয়ে।
তো যাই হোক, এখন বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি ক্যাবিনেটের মধ্যে। আর বেসিন থেকে বাসন সব তুলে রাখবো। একদমই বাসন হয়নি বেশি একটা। কালকে তো বাবাই বাড়িতে ছিল না সারাদিন, রাত্রেবেলা ওই এক থালায় দুজনে খেয়ে নিয়েছি। তারপরে আজকেও সকালবেলা সেইভাবে ব্রেকফাস্ট কিছু করা হয়নি। চায়ের বাসন শুধু রয়েছে, একটা দুটো থালা রয়েছে। কালকে আমি সারাদিন তো একাই খেয়েছিলাম, আর আজকেও রান্না বান্না সেরকম কোনো কিছুই হবে না, ওই জন্য বাসন খুব একটা বেরোয়নি, অল্প কটাই বেরিয়েছে। তো তাও গামলায় তুলে রাখবো। আর এখানে এতগুলো টিফিন কোটো দেখতে পাচ্ছ, সব মেজে মেজে রাখা আছে। এগুলো সব যেখানে রাখি টিফিন কারিগুলো সেইখানে রাখবো ক্যাবিনেটের মধ্যে, এই পাশটায়, যে দিকটা গ্যাসটা রাখি ওই দিকে। আর এই হাঁড়ি গামলা এই বড়ো বড়োগুলো তো ক্যাবিনেটে ধরে না, অন্য মানে এই তাকের মধ্যে ধরে না, যেই ড্রয়ার, তাক বলছি, ড্রয়ারের মধ্যে ধরে না, ওগুলো আলাদা ওই চালের ড্রাম ট্রাম যেগুলো বড় জিনিসপত্র রাখি সেখানে রেখে দেবো। আর আজকে না প্রেশার কুকার থেকে মাংসটা বেরই করলাম না, ওর মধ্যেই থাক, ওতে করেই গরম করা যাবে ভালো। আর বাটিতে নামিয়ে রাখলে বাটি পুড়ে যায় গরম করতে গেলে, প্রেশারটা আর মাসিকে মাজতে দেবো না, ওর মধ্যেই আজকে গরম করে নেব, কালকে বের করে দেবো খুনি মাঝের জন্য। তো চলো বাসনগুলো গুছিয়ে নিই, রান্নাঘরটা পুরো ভালো করে পরিষ্কার করে নিই। তারপর আবার এখন ওই যে গরম জল করেছিলাম সেটা তো কাচতে মানে জামাকাপড় ভেজাতে অর্ধেকটাই খরচা হয়ে গেল। এখন আবার একটু কারেন্ট আসুক, তারপরে গরম জল করে একেবারে স্নান টান করে আসছি, দেখতে থাকো তোমরা। এখন আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট, কাচাকুচি কমপ্লিট। আর ভাত বসিয়ে দিয়েছি এখানে, স্নান করে এসে ভাত বসালাম। এদিকে মাংসটা এখানে ফোটাচ্ছি, দেখা যায় চালাতে হবে। আজকে কারেন্ট যায়নি, মানে গেছিল 12টার সময় গেছে, আবার 1.5 ঘন্টা মতন গেছিল, আবার চলে আসছে 1:30টার সময় এসছে। এখন আমি এই যে ভাতটা উবুর দেবো, আর মাংসটা তো গরম করেই নিলাম। আমি এটাই বলছিলাম তোমাদের দাদাভাইকে এখন যে একটু ডাল সেদ্ধ কি বসাবো, তারপর ও বলল না থাক, বসাতে হবে না, কারণ ওই বাঁধাকপি রয়েছে আর মাংসর ঝোল রয়েছে, ঝোলটা দিয়েই খাবে, ঝোলটা নাকি ভালো হয়েছিল। আর সত্যি দেখবে খাসির মাংসের ঝোল না যখন রান্না করা হয় তখন থেকে তার পরের দিন মানে বাসি মাংসটা যখন ফোটানো হয়, ঝোলটা আরও গাঢ় হয়ে যায়, আরও বেশি টেস্ট লাগে। তো তাই দিয়েই খাওয়া হলো। আর তার সাথে তো গরম ভাত হলে কোনো কথাই নেই, তবে কি রাত্রেবেলা আবার রান্না করতে হবে। এখন আমরা এই যে দুজন খেতে বসলাম, আর খাওয়া দাওয়া এখন কমপ্লিট। এই যে বাইরে যে সব জানলা টানলাগুলো বন্ধ করছি, ঘরের একটু পর থেকেই মশা আসা শুরু হয়ে যাবে। বাইরে যে পুরো এক দড়ি জামা কাপড় মেলা রয়েছে। তোমাদের দাদাভাই এখন সিঁড়িতে রোদ পোহাতে বসেছিল, কিন্তু রোদ তো চলে গেছে। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে 6টা বাজে, রাইট 6টা। তো আমরা রেডি হয়ে গেছি, আমি আর তোমাদের দাদাভাই এখন একটু বেরোচ্ছি, যাব একটু মেলায়। বাবাইকে নেবো ওই বাড়ি থেকে, বাবার জামা প্যান্ট সোয়েটার ফুল প্যান্ট সব নিয়ে নিয়েছি ব্যাগে। আমাদেরও আমার একটা স্কার্ফ টুপি টুপি সব নিয়ে নিয়েছি, কারণ যেখানটায় আমরা যাবো না ওখানটা ঠান্ডা। 7 ভাই গালে তোলার মেলা হয়, পৌষ মাসের মেলা আমাদের এখানে, তো জানো প্রত্যেক বছর আমরা যাই। তো এবারে সকালের দিকে তো যেতে পারলাম না, পুজো দেওয়ার জন্য অন্য দিন যাবো, এখন যাচ্ছি একটু মেলা ঘোরার জন্য। তো চলো, তোমার এই কী গো এদিকে আসো একটু। তোমার দাদাভাই তো রেডি হয়ে বাইরে দাঁড়িয়েই রয়েছে, আর আমিও পুরো রেডি, শুধু জুতোটা পরবো। জুতো পরা হয়ে গেছে, তাহলে ধরো আমি বাইরে আছি। এই যে তুমি হাই করো, এতদিন পরে দেখা। তো চলো বেরিয়ে পড়ি, বাবাইকে ফোন করে বলে দিলাম রেডি হয়ে থাক। রেডি হয়ে বলতে কি, আমি তো জামা গেঞ্জি আর এই প্যান্ট আর সোয়েটার নিয়ে যাচ্ছি, ওকে বললাম ফ্রেশ ট্রেশ হয়ে থাক, আমরা যাচ্ছি। গিয়ে ওই বাড়িতে গিয়ে একটু চা খাবো, মাকে বলেছি চা নিয়ে রাখতে বাবার দোকান থেকে, চা খেয়ে বেরোবো। তো চলো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে, এরম মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে। যে এই বাড়িতে এসে চা খেলাম আর বাবাইকে রেডি করলাম, বাবাইয়ের যে সোয়েটার নিয়ে এসেছিলাম, এখন যাচ্ছি। আমরা তো বেরিয়ে পড়লাম, আর আমি বাড়ি থেকে এতক্ষণ ধরে কি ভাবছি জানো, দুপুরের পর থেকে, যে আজকে মঙ্গলবার আর শনিবার করে এখানে আমাদের মেলা হয়, পৌষ মাসের মেলাটা। তো আমি সেটাই ভেবে এসেছি। মার বাড়িতেও যখন আসলাম মাকে বলছি যে, মা বলছে তোরা এখন কোথায় যাবি, তাই বললাম মেলায় যাবো, পৌষ মাসের মেলায়। তা মা বলছে আজকে তো মঙ্গলবার না, তাই আমি বলছি তাই তো,
তখন আবার তোমাদের দাদাভাইকে বলছি, তো ও বলছে তাই কি হয়েছে, আমরা তো এমনিতেও ঘুরতে ঘুরতে ওই মন্দিরের সামনে দিয়ে যাই, তো চলো একটু মায়ের দর্শন করে আসি। তাই গেলাম, তো গিয়ে দেখছি না এখানে তো পুরো ঠাকুরের মন্দিরটা যেমন সুন্দর সাজানো থাকে সেরকমই আছে, মানে পুরো পৌষ মাসটা এরকম সাজানো থাকবে। তারপর মায়ের দর্শন করলাম, আর মাঠে দেখলাম মেলাও বসেছে ভালো। আমি তো এতদিন জানতাম মঙ্গলবার আর শনিবার ছাড়া মেলা বসে না, দোকানপাট বন্ধ থাকে, আর বিশেষ করে দিনের বেলায় আমরা এই মেলাটায় এসে থাকি, সন্ধেবেলা কোনোদিনও আসা হয়নি। তো এবার দেখলাম না হচ্ছে, মানে মেলার ভেতরে ঢুকে দেখলাম সব দোকানপাট রয়েছে, লোকজনও মোটামুটি রয়েছে, অল্প তবে লোকজন আছে। এইটা কি গো? ও ওয়াটার পিউরিফায়ার লাগিয়েছে, ভালো হবে। অর্ধেক দোকান সব বন্ধ। এই যে মেলাটা যেমন বসে তেমনই বসেছে, সমস্ত কিছু দোকানপাট আছে, খাওয়া দাওয়ার দোকানও রয়েছে, তবে এই যে কয়েকটা দোকান মাঝে মাঝে বন্ধ রয়েছে, আর লোকজনের ভিড়ও কম, এই ঠিক আছে। আর যখন দিনের বেলা মেলাতে আসি শনি মঙ্গলবারে কি যে ভিড় হয়, ঠেলা খেতে খেতে মরতে হয়। আর এখন ধীরে সুস্থে জিনিসপত্র কেনা যাবে, যদিও আমি মেলা থেকে তেমন কিছুই কিনিনি, শুধু কাপ কিনেছিলাম দুটো, যেটার জন্য এসেছি সেটা। আর পুজো দিতে কিন্তু অবশ্যই এখনও আমার যেতে হবে আর একদিনকে। তোমাদের দাদাভাই তো আবার কাজে চলে যাবে, তারপরে আবার আসবে যখন, তখন সপ্তাহখানিক পর আসবে, তখন আবার আসবো। খেজুরের আচার খাবে? হ্যাঁ, খেজুরেরটাই মিষ্টি হবে, আর সব কোনটা খাবে? তেঁতুলেরটা কিন্তু টক হবে বাবাই, তেঁতুল খাস না। তেঁতুল কোনটা? এইগুলো তেঁতুল, ওই যে ওইটা দেখ, খা। ভালো মিষ্টি খাবি? খেজুরেরটাই সব থেকে মিষ্টি। এইটাই না, অল্প নিয়ে, ও একা খাবে কিন্তু, আমি খাবো না। ঝাল লাগছে মনে হচ্ছে তোর ভাই। নিরামিষ লঙ্কা আসতে করে দিস, ঝাল অত খেয়েও না, এত ঝাল লেগেছে তাও তুই খাবি। এবার কি হবে? বাবায়ের তো আচার খেয়ে ঝাল লেগে গেছে, ওকে বারণ করলাম এই ঠান্ডার মধ্যে রাত্রেবেলা আচার খাস না, সেই বায়না করে খেলো। আমি তো খাইনি একটু, আমি আর তোমাদের দাদাভাই শুধু ফুচকা খেয়েছিলাম। এবার ও ঝাল লেগে গেছে, আমি বললাম বাইরে অনেক কিছু মিষ্টি জিনিসের দোকান আছে, সেটা খা। ও তা খাবে না, বলছে না ঠিক আছে, ও মিষ্টিটা খেলে এখন আমার মুখটা নষ্ট হয়ে যাবে, তাই আর খেলো না। তো চলো এখন বাড়ির দিকে যাই, আর আমি দুটো কাপ কিনেছি শুধু। তো এই যে আমরা চলে এসেছি, ওইটি নেই বাড়িতে আসলাম এখন, মানে এই বাড়িতে আসলাম, এই বাড়ি ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রয়েছে। বাবার চুলের অবস্থা কি, আর বাজারে মেলায় গিয়ে শুধু কাপ কিনেছি দুটো, এই যে বললাম না কালো কাপ কিনবো মেলায় গিয়ে, তো এই দুটো কিনলাম, সেম একদম সেটের কাপগুলো আমার সব ভেঙে গেছিলো। সাদাগুলো কিনলে না দেখো একটুখানি ঠান্ডায় গেছি, নাক দিয়ে মনে হচ্ছে জল পড়ছে, ঠান্ডা লেগে গেছে। সাদা কাপগুলো নিলে কি হয়, আয়রনের একটা দাগ হয়ে যায়, চায়ের দাগ হয়ে যায়। আর এই কালো কাপগুলো না কোনো দাগ হয় না কোনো কিছু, আর খুব জাপ দাগ কাপগুলো, কিন্তু একদম হালকা, দেখতেও সুন্দর। না ওই বাবাই এমন করছিল, আমি তাই বললাম যে ভাঙিস না। একটা 25 টাকা করে পিস, এগুলো ছোট সাইজের নিলাম। হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো। আগের বাড়ির যে কালোগুলো ছিল সেগুলো আরও জাবদা ছিল, ওগুলো আরও বেশি দাম ছিল, তবে এটা তাও খারাপ না, ভালোই আছে। ফ্রেন্ডস এই যে আমরা বাড়িতে চলে এসেছি, 9:30 বাজে। ওই বাড়ির থেকে বাবাকেও নিয়ে আসলাম, 2খানা ব্যাগ হয়েছে দেখো, বাবাইয়ের জামা কাপড়, আর মা আবার কি মোচা ডুমুরের তরকারি রান্না করেছিল তাই দিয়ে দিল, আর বাঁধাকপির তরকারি রয়েছে, এখন রান্না করতে হবে। ভাত অল্প একটু আছে, অল্প একটু ভাত রান্না করবো। তোমার দাদাভাই বললো ডিমের অমলেট করে ঝোল করবে, তাই আমি বলছি আমি আর এই ঠান্ডায় এখন রান্না করতে পারবো না, এই যে ডিম ফ্রিজ থেকে বের করে রাখলাম, ও রান্না করবে। মার আবার ওই বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছে এখন, আর
এইদিকে এই যে কাপটা কিনে নিয়ে আসলাম, তোমাদের তো দেখালাম। এখন এইখানে বেসিনের কাছে রেখে দিই, ধুয়ে মেজে নিয়ে কালকের থেকে ইউজ করব। একটুখানি বাইরে গিয়ে নাকতে জল পড়ছে। তো চলো এখন কি চেঞ্জ করি, চেঞ্জ করে তারপর রান্নার দিকে ওইদিকে যাই, কেটে কুটে গুছিয়ে দিই। ও রান্না করবে কিন্তু গুছিয়ে তো দিতে হবে আমার। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। এই যে তোমাদের দাদাভাই রাত্রেবেলা রান্না করেছে ভাত আর ডিমের ঝোল। তো এখানে রাত্রে ডিনারে রয়েছে যে ডিমের অমলেট করে ঝোল, তার সাথে আছে ডুমুরের তরকারি আর আমার রান্না করা কালকের বাঁধাকপির তরকারি। তো চলো এবার ফাইনালি গুড নাইট বলতে পারবো। এখন আমরা খাওয়া দাওয়া করে শুতে যাব। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে, টাটা।